সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই চমৎকার আয়োজন দেখছেন, সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় অনলাইন চ্যানেল প্যানভিশন টিভির পর্দার আপনাদের প্রিয় অনুষ্ঠান স্টেজ শো চলতে পথে। দর্শক, আমি আজও রয়েছি কুমিল্লা। আপনাদেরকে গত পর্বে বলেছিলাম আমরা কুমিল্লা নিয়ে দুটি পর্ব করব এবং আজ রয়েছে দ্বিতীয় পর্ব, অর্থাৎ সর্বশেষ পর্ব। আজ সারাদিন থাকবো এই কুমিল্লায়। এখানে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে গল্প করব, আড্ডা দেব, করব খেলাধুলা, জানবো এখানকার অজানা অনেক তথ্য। তাই আর দেরি নয়, আসুন এই কুমিল্লা শহরে আমাদের চলতে পথের পথ চলা আমরা শুরু করি। দর্শক, আমাদের চলতে পথের শুরুতেই থাকে স্থান পরিচিতি। আপনারা জানেন যে আমরা কুমিল্লা নিয়ে আরও একটি পর্ব করেছিলাম। আমরা সেখানে কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য এবং নামকরণের বিভিন্ন কারণ আমরা তুলে ধরেছি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকে আমরা চলতে পথে বিভিন্ন মানুষের কাছে জানতে চাইব যে যারা কুমিল্লার আছেন, যে আপনার বাড়ি কুমিল্লা, সেটা আপনি মানুষকে কুমিল্লা না বলে কীভাবে বোঝাবেন। আসুন আমরা চলতে পথে বিভিন্ন মানুষের কাছে জানার চেষ্টা করি। আপনার বাড়ি যে কুমিল্লা, এটা মানুষকে কুমিল্লা না বলে কীভাবে বোঝাবেন যে আপনি কুমিল্লা? আপনার ডিস্ট্রিক্ট কোথায় কেউ জিজ্ঞেস করলো, আপনি সরাসরি বললেন যে মানে কুমিল্লা না বলে অন্যভাবে কীভাবে বোঝাবেন আপনার জেলার কোনো একটা ঐতিহ্য বা কোনো একটা ইয়া দিয়ে? রসমালাইয়ের জন্য বিখ্যাত স্থান কোনটা? কুমিল্লা, রাইট। এটা একটা ঐতিহ্য, সারা দেশে জানেন। বার্ড কোথায় অবস্থিত? বার্ড যে জেলায় অবস্থিত আমি সেই জেলার মানুষ, অথবা রসমালাইয়ের শহর। রসমালাই শহর, রসমালাইয়ের জন্য বিখ্যাত কোন জায়গা? আচ্ছা আচ্ছা, আপনি যে কুমিল্লায় জব করেন, এটা মানুষকে কুমিল্লার নামটা না বলে কিভাবে বোঝাবেন যে আপনি কোন জেলায় জব করেন? মাতৃভান্ডার বললে ইনশাআল্লাহ সবাই চিনব। মাতৃভান্ডার, যে আমাদের দ্বিতীয় কোনো শাখা নেই কুমিল্লার মাতৃভান্ডার। যত জায়গায় আপনি যাবেন সব জায়গায় ছোট করে একটা লেখা থাকে আমাদের দ্বিতীয় কোনো শাখা নেই, যদিও সব জায়গায় শাখা আছে। গুড, চমৎকার একটা উত্তর পেয়েছি আমরা, যে মাতৃভান্ডার। আর কোনো আইডিয়া আছে আপনাদের যে আপনি কোন জেলায় থাকেন? কুমিল্লার নাম না বলে যদি ওই জেলাটাকে আপনি কিভাবে মানুষকে বোঝাবেন? শিল্পী আসিফ স্যারের কথা বললে ইনশাআল্লাহ সবাই চিনব। শিল্পী আসিফের জেলা, চমৎকার। আমি যদি কাউকে বলি যে আমি রসমালাই শহরের ছেলে, তাহলে ওরা বুঝবে যে আসলে কোন জেলা। তবে এই উত্তরটা আমরা আগেও পেয়েছি। আর ধরেন বাংলাদেশে দুই একটা জেলা আছে যারা আপনার জেলা হওয়ার পরেও সিটি কর্পোরেশন, এর মধ্যে কুমিল্লা একটা। আমরা কোনো বিভাগ না, কুমিল্লা বিভাগ হয় নাই, তারপরেও কুমিল্লা একটা সিটি কর্পোরেশন। তার মানে আপনার বিভাগ না হয়েও সিটি কর্পোরেশনের জেলা। হ্যাঁ, এটা একটা চমৎকার আসছে। যেমন বিশেষ করে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের শ্বশুরবাড়ি কুমিল্লা। বাহ, চমৎকার একটি আমরা পেয়েছি যে জাতীয় কবির শ্বশুরবাড়ির জেলা হচ্ছে আমার জেলা। আর কি হতে পারে? আর যদি মানে একটু ফানি করে বলি, তাহলে ধরেন যে অনেকে যেটা বলে যে ঢাকা চিটাগং রোডে বা ঢাকা থেকে কক্সবাজার যারা যায়, তারা বলে যে এর বিরতি স্থল কুমিল্লা। এটা যে এক একজন এক একভাবে বলে, কিন্তু বিরতির জায়গা যদি বলি যে আমার জেলা হচ্ছে এমন জেলা যেটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাইতে পরে একটা বিরতির জায়গা, সেটা বললে সে বুঝবে যে চমৎকার। ডিফারেন্ট একটা উত্তর পেয়েছি। আর কি কিছু আপনার কাছে আইডিয়া আছে যে এটা বলা যেতে পারে? যেমন ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি কুমিল্লা, আমাদের বাংলাদেশের মধ্যে একজন স্বনামধন্য শিল্পী আসিফের বাড়ি কুমিল্লা। দর্শক, চলতি পথের আয়োজনে এবার রয়েছে গোলক ধাঁধা। আপনারা জানেন যে আমাদের প্রতিটি পর্বে একটি করে ধাঁধা থাকে। আজকে আমাদের কুমিল্লার দ্বিতীয় পর্বের ধাঁধা হচ্ছে কার নাম দুইবার নিলে মেয়ে থেকে ছেলে হয়ে যায়। আমি আবার বলছি, কার নাম দুইবার নিলে মেয়ে থেকে ছেলে হয়ে যায়। দর্শক, আপনারা যারা সঠিক উত্তর জানেন তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করেন, আর আমরা দেখি চলতে পথে কুমিল্লায় কোনো বন্ধু সঠিক উত্তর দিতে পারে কিনা। ভাই, ভালো আছেন? নাম কি আপনার? সাবরিয়ার হোসেন সুলতান। চমৎকার লাগছে কিন্তু আপনাকে। আপনি কি স্টুডেন্ট? জি স্যার। আচ্ছা, কুমিল্লায় আমরা আসছি প্রোগ্রাম করতে। আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করবো, যদি পারেন পুরস্কার আছে। কার নাম দুইবার নিলে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? কার নাম দুইবার নিলে ছেলে থেকে মেয়ে হয়ে যায়? কার নাম দুইবার নিলে ছেলে থেকে শরীফ থেকে শরীফা। শরীফ থেকে শরীফা। শরীফ থেকে শরীফা। আপনি শরীফ কি দুইবার নিয়েছেন যে শরীফ হয়ে গেল? ওটা এরকম। কার নাম দুইবার নিলে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? মেয়ে থেকে ছেলে হয়ে যায়। কার নাম দুইবার নিলে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? বেশি টেনশনে ফেলে দিলাম নাকি? না না, ইজি এটা আমার আরো, কিন্তু মাথায় আসতেছে না। ধাঁধা আসলে এরকমই, হুট করে প্রশ্ন করলে একটু এমনিও আনিজে লাগার কথা,
ভাই আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি, জি যদি সঠিক উত্তর জানেন আপনার জন্য পুরস্কার আছে। জি ঠিক আছে। বলেন যে কার নাম দুইবার নিলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? কার নাম দুইবার নিলে মেয়ে থেকে ছেলে হয়ে যায়। ছেলে হয়ে যায়? ধাঁধা যদিও একটু ক্রিটিক্যাল প্রশ্ন, আপনার একটু বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে যে কি হতে পারে। নাম একটা, এটা কি দুইবার উচ্চারণ করবে নাকি দুইবার উচ্চারণ করাতে ধরে নিতে পারেন আমি যদি এখন বলে দেই তাহলে তো হলো না। মানে প্রশ্নটা এই টাইপের নাকি? হ্যাঁ, কার নাম নাম দুইবার নিলে, কার নাম দুইবার নিলে মেয়ে থেকে ছেলে হয়ে যায়। এর মেয়ে চেয়ে থেকে বেশি, ছেলে। হ্যাঁ এর চেয়ে বেশি বললে যদি এখন দর্শকটা বলে যে আপনি বলেই দিচ্ছেন, তাহলে আমি কি করব? বেশি দেরি করা যাবে না ভাই। কাউন্টডাউন শুরু করে দিলাম। 5 4 3 2। মা। না, মা তো আপনার মানে মেয়ে থেকে ছেলে হয়ে গেল। মামা। মামা। কেমনটা লাগে? অনেক ধন্যবাদ। মা থেকে আমি কিন্তু শেষই করে দিচ্ছিলাম, হঠাৎ করে এবার মামা চলে আসছে। যাই হোক দর্শক, আজকে পেয়ে গেছি আমরা আমাদের কুমিল্লার বিজয়ী বন্ধু। ভাই আপনার নামটা কি? আমার নাম নোমান হোসেন। ও মা, কি কয়, আমার নাম তো নোমান। 2 নোমান মিলে গেছি ভাই। থ্যাংক ইউ নোমান ভাই। আমাদের আজকে চলতে পথের দ্বিতীয় পর্বের যে বিজয়ী বন্ধু, চমৎকার একটি ধাঁধা ছিল যে কার নাম দুইবার নিলে মেয়ে থেকে ছেলে হয়ে যায়। মা হচ্ছে আপনার মেয়ে, আর দুইবার নিলে হয় মামা, তার মানে ছেলে। মানে খুব চমৎকার একটি প্রশ্ন উত্তর আপনি হঠাৎ করে দিয়েছেন। অনেক ধন্যবাদ। এই যে হঠাৎ করে খেললেন, পুরস্কার পেলেন, আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কোনো চিন্তা করেছেন? এমন কোনো প্রতিযোগিতার মধ্যে আমি 5 টাইমে আসছি, 5 টাইমে ছক্কা মেরে দিচ্ছি। দর্শক, চলতি পথের আয়োজনে এবার রয়েছে আমিও পারি। আপনারা জানেন যে আমরা এই সেগমেন্টের মাধ্যমে আমরা চলতি পথে বিভিন্ন মানুষের প্রতিভা তুলে ধরার চেষ্টা করি। আজ রয়েছি এই কুমিল্লা শহরে। আসুন আমরা দেখি কুমিল্লা শহরের চলতি পথে কোনো মানুষের প্রতিভা আপনাদেরকে দেখাতে পারি কিনা, আমরা চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো। আপনি কি ভিক্টোরিয়া সরকারি কলেজে পড়েন? জি, আমি ভিক্টোরিয়া সরকারি কলেজে পড়ি। বাহ, ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র আমরা পেয়ে গেছি। আমরা একটা প্রোগ্রাম করি চলতে পথে। আচ্ছা, তো চলতে পথে আপনাকে পেয়ে ভালো লাগছে। আমাদের একটা সেগমেন্ট রয়েছে আমিও পারি। আচ্ছা, আপনি কি পারেন? আমি ফোক সঙ্গীত পারি, লোকসঙ্গীত পারি। বিশেষ করে হাসন রাজার একটা গান আমার খুব প্রিয়। বাহ, প্রথমেই বলছে উনি ফোক সঙ্গীত পারে, তার মানে বোঝা যাচ্ছে যে ফোক আপনার খুবই পছন্দ, তাই না? আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা আপনার কাছ থেকে কি গান শুনবো? হাসন রাজার না? হাসন রাজার একটা গান শুনবো আমরা। আচ্ছা। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি। ফুলপরি লালপরি, লালপরি নীলপরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এইখানে অসৎ পথে কেউ চলে না। পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা। পড়ার সময় লেখা পড়া, কাজের সময় কাজ করা। খেলার সময় হলে খেলা করি, খেলা করি। হেই, আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি। দর্শক, আমাদের চলতে পথের আয়োজনে এবার রয়েছে গেম। আপনারা জানেন যে আমাদের প্রতিটি পর্বে আমরা একটি করে গেম খেলি। আজ রয়েছি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের নগরী কুমিল্লায়। এবং কুমিল্লা এই পর্যায়ে রয়েছি আমি ধর্মসাগর পারে। এটা কুমিল্লার ঐতিহ্যবাহী একটি জায়গা। তো এখানে অনেক মানুষ, কেউ ঘুরতে আসছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ খেলাধুলা করছে। তো তাদের মধ্য থেকে এই চলতে পথে আসুন আমরা কাউকে দিয়ে আমাদের আজকের গেমটি খেলানো যায় কিনা আমরা একটু চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? বেশি সবাই খুব গল্প করছেন নাকি আপনারা? জি জি। যাই হোক, আমরা এসেছি ঢাকা থেকে। আমরা একটা প্রোগ্রাম করি চলতে পথে, প্যান ভিশন টিভির পক্ষ থেকে। তো আপনারা যদি
রাজি থাকেন এবং আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদেরকে দিয়ে একটি আমরা গেম খেলতে চাচ্ছি। জি আমরা রাজি আছি। রাজি আছেন? জি রাজি। খুব মজার একটি গেম। আপনাদের হাতে আমি আঙুর দেব, 5 জনের হাতে 5টা করে আঙুর থাকবে, প্রত্যেকে এক একটা আঙুর এইভাবে উপর দিকে ঢিল মারবেন, এমনি হাঁ করে খাবেন, ঠিক আছে? যিনি সর্বোচ্চ পরিমাণ আঙুর খেতে পারবেন 5টা থেকে, তিনি হবেন আমাদের বিজয়ী বন্ধু এবং তার জন্য রয়েছে আমাদের প্যান ভিশন টিভির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। বুঝতে পারছেন তো সবাই? তাহলে কি আমরা শুরু করব? আমরা কি শুরু করব? ওকে ভাই, স্টার্ট। বিসমিল্লাহ। উমা উমা। ওকে, 5টা থেকে একটা মিস হয়ে গেল এবং দ্বিতীয়টা যেটা মিস এটা হাতে দিয়ে দেন। 3 নম্বর এবং 3টা থেকে 2টা। ওরে বাবা, কি শেষ? ও 2টা মিস হয়েছে আপনার, তাহলে 3টা খাইছেন। ওকে ঠিক আছে দর্শক, আমরা 2টা মিস হয়েছে, 3টা খেয়েছে। যাই হোক, তাহলে আপনি শুরু করেন ভাই। জি বিসমিল্লাহ। প্রথমেই এবং ওকে, ঘটনা কি সবাই দেখতেছি যে পাইরে ফেলতেছে। 2টা অলরেডি আরেক ফাহিম খুব ভয় আছে আমাকে পাশ খেয়ে বলে, এবং 3টা। ঘটনা কি? এবং 4 নম্বরটা দেখা যাক 4টা। ঘটনা কি ভাই? এবং 5টা। দেখ, শুরু করেন, আপনি শুরু করেন। জি বিসমিল্লাহ। এবং মা, ঘটনা কি সবাই দেখতেছি পারতেছে, পারা ভালো। জি, এবং ওইটা পারে গেছে। কি নিয়মিত খান না কি এইভাবে? এটা তো সবাই পারে। 2টা না গেছে, গলা দিয়ে গেছে। 3টা। আরেক ফাহিম কি তো টেনশনে পড়ে গেছে। 3টা এবং 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 4টা। না, মনে হচ্ছে যে আসলে সহজ হয়ে গেছে খেলাটা আজকে, নাকি বুঝলাম না। এবং এবং 5টা শেষ। ওই বাবা, তাহলে এই 2জন থেকে আবার হয়তো আমরা পরবর্তীতে দেখি কতজন পারে। ভাই আসেন, আপনার নাম কি? নাইম। নাইম ভাই, হ্যাঁ জি শুরু করেন আপনি। হ্যাঁ মিস। ওকে, 1টা 2টা, 3টা থেকে 2টা, 3টা থেকে 2। ওকে, অলরেডি দিয়ে মানে 5টা থেকে 3টা পেরেছেন। অলরেডি আমরা 2জনকে পেয়েছি 3টা করে। যে আপনার নাম? শোয়েব মালিক। মাশাআল্লাহ, চমৎকার নাম। জি আপনি শুরু করেন। বিসমিল্লাহ। 1টা মিস, একটু 2টা মিস। ঘটনা কি? ওকে, 3টা থেকে 1টা, 4টা থেকে 2টা, এবং 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 মানে উনি 2টা পেরেছেন। তাহলে আমরা 5টা করে পেরেছেন, 2জনকে পেলাম। জি, ফাহিম আর তাওসিফ হাসান তন্ময়। এবার যদি 2জন টাই হয় তাহলে আমরা 2জনকে যৌথভাবে, যেহেতু তারা বন্ধু, একসাথে আমরা পুরস্কার দিয়ে দেবো। আঙ্গুর কিন্তু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, এবার ও আগে খেলবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু ওকে আমরা শুরু করছি তাহলে। তন্ময় ওকে, স্টার্ট। 1টা মিস। ও হো, এবং ওকে 2টা থেকে 1টা হয়ে গেছে। এবার দেখা যাক। মিস। অবশেষে আমাদের সবার ছোট, এখানে যারা আছে সবার চেয়ে মোটামুটি ছোট হচ্ছে তন্ময়। তন্ময়ের জন্য রয়েছে আমাদের প্যান ভিশন টিভির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এই যে হঠাৎ করে তুমি গেম খেললে এবং পুরস্কার পেলে, তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমি এরকম আর কখনো খেলি নাই, আজকে হঠাৎ খেলা হলো প্রথম। খুব ভালো লাগছে আমার। অনেক ধন্যবাদ। এবং তোমার সাথে যারা রয়েছে তোমার বন্ধু, তোমাদের সবাইকে আমাদের প্যান ভিশন টিভির পক্ষ থেকে অনেক ধন্যবাদ। জি থ্যাংক ইউ। দর্শক, দেখতে দেখতে চলতে চলতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। বুঝতে পারছেন, সময় হলো বিদায় নেবার। আমরা কুমিল্লা নিয়ে 2টি পর্ব করেছি এবং আজকে 2য় পর্বের একেবারে শেষ পর্যায়ে। দর্শক, কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ থেকে আমরা বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবার কোনো অঞ্চল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে, থাকুন প্যান ভিশন টিভির সাথে। আল্লাহ হাফেজ।